Hello everyone, this is Amin from Amin's IELTS Institute. আজকের এই ভিডিওতে আমরা জানবো আইএলটিএস স্পিকিং এর মার্কটা কিসের উপর ডিপেন্ড করে। আমি কি ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বললেই আইএলটিএস এ ভালো স্কোর পেয়ে যাব? না। তো আইএলটিএস এ খুব সহজেই ভালো স্কোর করার জন্য চারটা এরিয়াতে আপনাকে ডেভেলপ করতে হবে। এই চারটা এরিয়া যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে ভালো স্কোর পাবেন। চারটা এরিয়া কি? প্রথমেই হলো আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড রিলেভেন্সি, লেক্সিক্যাল রিসোর্সেস, দেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, দেন প্রনাউন্সিয়েশন। চলুন একটু বিস্তারিত জানা যাক। এই চারটা এরিয়াতে যদি আপনি আপনার ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনি অবশ্যই আইএলটিএস স্পিকিংয়ে ভালো স্কোর পাবেন। আই মিন 8+ স্কোর আপনি এক্সপেক্ট করতে পারেন। চলুন, প্রথমে আছে ফ্লুয়েন্সি অ্যান্ড রিলেভেন্সি। হোয়াট ডাজ মিন বেসিকলি ফ্লুয়েন্সি অ্যান্ড রিলেভেন্সি? খুব স্পিডে কি কথা বলতে হবে লাইক ফরেনারদের মতো, লাইক ব্রিটিশ আমেরিকানদের মতো? অ্যান্সার হলো না। আপনি আপনার সাবলীলভাবে অর্থাৎ স্মুথলি, দ্য ওয়ে ইউ স্পিক বাংলা, ইউ হ্যাভ টু স্পিক লাইক ইংলিশ। সো দ্য ওয়ে ইউ স্পিক, সো ইউ হ্যাভ টু স্পিক দ্য ওয়ে, and it doesn't mean that you have to speak too fast. So just আপনি যে ধারাবাহিকভাবে কথা বলতে পারেন উইদাউট হ্যাভিং লং পোজ, সেভাবে আপনাকে কথা বলতে হবে। এবং অফকোর্স এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার লিসেন টু দ্য এক্সামিনার কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ রিলেভেন্ট অ্যান্সার। সো দ্যাটস ওয়াই আপনি ফ্লুয়েন্টলি রিলেভেন্ট অ্যান্সার দেওয়াটা খুব জরুরি। তারপরে আসেন লেক্সিক্যাল রিসোর্সেস। এটার মানে হলো আপনি ভোকাবুলারি আপনি রিপিট করবেন না, আপনি ভোকাবুলারিগুলো ভ্যারাইটি অফ ভোকাবুলারি আপনি ব্যবহার করবেন। আপনি ফরমেশন চেঞ্জ করে বলতে পারেন, নাউন ফর্মে, ভার্ব ফর্মে, অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে আপনি কথা বলতে পারেন। এবং রিমেম্বার, আপনি ভোকাবুলারিটা রিপিটেশন করা যাবে না। আপনাকে বিভিন্ন ভোকাবুলারি এখানে আপনি আগে থেকেই টপিক্সের উপরে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন চেষ্টা করবেন যে ভিন্ন ভিন্ন ভোকাবুলারি যাতে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আপনি এক জায়গায় পাইলেন ইম্পর্টেন্ট, আপনি ওখানে ভাইটাল ইউজ করতে পারেন। আপনি এখানে ক্রোশাল, সিগনিফিক্যান্ট ইউজ করতে পারেন। সো এই বিষয়টা এরকমই বিভিন্ন ভোকাবুলারি আপনি ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ যে ফিচার হলো সেটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আপনাকে পারদর্শী হতে হবে। আপনি ফর এক্সাম্পল, আপনি যদি টেন্স ব্যবহার করেন, মডাল ব্যবহার করেন, পাশাপাশি যে আপনি প্যাসিভ ভালো জানেন, ইভেন জিরান্ট, এগুলো যাতে আপনার থাকে, পাশাপাশি আপনি ডিগ্রি কম্পারিজনটা যাতে ভালো করে করতে পারেন, সেই বিষয়ে আপনার ভালো দক্ষতা থাকতে হবে। ডেসপাইটের ব্যবহার, সো আই মিন কমপ্লেক্স সেন্টেন্স, অলদো, ইফ, ওয়েন, ইভেন দো, এই সেন্টেন্সগুলো যাতে আপনি পটু থাকতে পারেন, পটু হতে পারেন, সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। এবং এগুলো অ্যাকুরেটলি ইউজ করতে হবে। অ্যাকিউরেটলি ইউজ করতে পারলে আপনি ভালো স্কোর পাবেন। দেন লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশনটা হলো যে লাইক আমরা যদি বলি ড্যাব, এটা আমরা প্রায়শ ওয়ার্ডটা আমরা অনেকেই বলে থাকি ড্যাবরিশ। কি বলে থাকি? ড্যাবরিশ। বাট রিমেম্বার, এটা উচ্চারণটা হবে ড্যাবরি। উচ্চারণটা কি হবে? ড্যাবরি। সো এরকম খুব অসংখ্য শব্দ আছে, বাট সব কয়টা আপনাকে ইয়ে করতে হবে না। বাট কমন যে শব্দগুলো আছে, যেমন ধরেন বাফেট না বুফে, হ্যাঁ, ড্যাবরি, দেন ধরেন আরও যে ওয়ার্ডগুলো আছে অফেন, অর ইভেন আরও যে কনফিউশনাল, ডেজার্ট, এই বিষয়গুলো যে আছে, এই শব্দগুলো আপনি আগে থেকে প্রিপারেশন নেওয়ার সময় নোট করে নিয়ে আপনি সঠিক উচ্চারণ যাতে করতে পারেন। তাহলে আপনি যদি এই চারটা এরিয়াতে ইমপ্রুভ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আইএলটিএস স্পিকিংয়ে ভালো স্কোর পাবেন। সো উইশ ইউ অল গুড লাক and thank you very much for watching this video.